93 21 জুলাই। আমাদের মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন যে ঝন্টু আলী শেখের বাবা, যিনি শহীদ হয়েছিলেন, যিনি বিশেষ করে ভারতবর্ষের জন্য লড়তে গিয়ে প্রাণ দিয়েছিলেন, তেহট্টের, তিনি এখানে এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে সাদরে বরণ করব। বসুন বসুন। আমি বিতান অধিকারীর বাবা এবং মা, তারা যারা পহেলগাঁওতে মারা গিয়েছিলেন, তারাও এখানে এসছেন। আমি তাদের, আমাদের সকলের পক্ষ থেকে সেই শহীদ পরিবারগুলোকেও আমরা সম্মান জানাবো। আপনারা বসুন, তোমরা বসো না, ওদের দেখতে দাও। হ্যাঁ, আমরা আগে প্রথম তাদের সম্মান জানাবো। এক সেকেন্ড। আরেকটা দে। শহীদ ঝন্টু শেখের বাবা এবং বিতান অধিকারীর মা বাবা, আমাদের দলের সহকর্মীদের পক্ষ থেকে আমরা এই দুটো পরিবারকে আমাদের সামান্য দলীয় কর্মীদের 1 টাকা করে দেওয়া, আমরা 1 লক্ষ টাকা করে এই দুটো পরিবারের হাতে আমরা 21শে জুলাই আমরা তাদের পরিবারের হাতে তুলে দিচ্ছি। শহীদ ঝন্টু আলী শেখের বাবা এবং বিতান অধিকারীর মা বাবা, তাদের সম্মান জানানো হলো। তাদের সামান্য অর্থ সাহায্য তাদের দেওয়া হলো কর্মী সমর্থকদের তরফে 21-এর এই সভা মঞ্চ থেকেই। বিজেপি জানে না আরএসএস যে যখন ইংরেজের বিরুদ্ধে রক্ত ঝরাচ্ছিল, এবং শহীদের পরিবাররা তারাও রয়েছেন এই মঞ্চে। সবার সঙ্গে দেখা করলেন তৃণমূল নেত্রী। এবার সবাই অপেক্ষা করে রয়েছেন কখন তিনি তার বক্তব্য পেশ করেন। নেতা নেত্রী বিধায়করা তারা মঞ্চে রয়েছেন। মঞ্চের সামনে অধীর আগ্রহে অনেক দূর দূর থেকে যারা এসেছেন, শুক্রবার, কেউ শনিবার এসেছেন, শনিবার থেকে রয়ে গেছেন, কেউ সেন্ট্রাল পার্কে রয়ে গেছেন, কেউ রয়ে গেছেন গীতাঞ্জলি স্টেডিয়ামে। সেখান থেকে আজ তারা ভোর না হতেই চলে এসেছেন এখানে, কাছ থেকে নেত্রীর বার্তা শুনবেন বলে, নেত্রীকে দেখবেন বলে অপেক্ষায় রয়েছেন তারা সামনে। আর এখানে মঞ্চে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস রয়েছেন পাশে, ওপাশে ফিরহাদ হাকিম রয়েছেন, পিছনে সুব্রত বক্সী, বৈশ্বনাথ চট্টোপাধ্যায়। যখন চমন থমকে দাঁড়ায়, যখন চমন থমকে দাঁড়ায়, রাখার কাছে দু হাতে বাড়ায়, খুঁজে নিয়ে মনের জনকম ইয়া বিপদে তখন ওপাশে মঞ্চে নচিকেতা, অপেক্ষায় রয়েছেন আর কিছুক্ষণ, তার মধ্যেই এখন 1:04, আর হয়তো কিছুক্ষণের মধ্যেই বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথমে, তারপর সবশেষে বক্তব্য পেশ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন বিজেপির বিরুদ্ধে সুর চড়াবেন বাঙালির বঞ্চনা নিয়ে, বিজেপি শাসিত রাজ্যে বাংলা বললে অপরাধ কিনা এই প্রশ্ন তুলে তিনি আগেও রাজপথে হেঁটেছেন, সেই ইস্যুই তিনি হয়তো জোরদার তুলে ধরবেন আজ। এর আগেও আমরা বারবার দেখেছি এই মঞ্চ থেকেই কখনো বাঙালি অস্মিতা নিয়ে, কখনো
বাজেট বরাদ্দ বাংলার বরাদ্দ খাতে যে টাকা, সেই টাকা কেন বকেয়া রয়ে গেছে তা নিয়ে তিনি সুর চড়িয়েছেন। আজও নজর থাকবে আমাদের, ঠিক কোন বার্তা তিনি দিতে চান, কিভাবে প্রচার করতে হবে, জনসংযোগ করতে হবে, দলীয় নেতা কর্মীদের কি বার্তা দেন, পাশাপাশি দলের শৃঙ্খলা রক্ষার জন্য কোন বার্তা থাকবে তার। দলে কোনো রকম ভাবে দুর্নীতি আপোষ নয়, স্বচ্ছ ভাবমূর্তি সবার আগে প্রয়োজন, এই কথা বারবার তার মুখে শোনা গেছে। সামনের বছর ভোট, আরো একবার সেই একই মন্তব্য, একই বক্তব্য শোনা যাবে তার মুখে আজকের এই সভামঞ্চ থেকে। রাজনৈতিক বিশ্লেষকরা তারা মনে করছেন এই মঞ্চ সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে, কারণ এখান থেকেই প্রান্তিক স্তরে, তৃণমূল স্তরে কর্মী সমর্থকদের কাজ করার প্যাটার্ন তৈরি করে দেওয়া হবে। শুধু কাজ করার প্যাটার্ন